মাধ্যমিক 2025 পরীক্ষা একদম দোরগোড়ায় চলে এসেছে। এমতাবস্থায় বোর্ডের থেকে একটা নোটিশ পাবলিশ হয়েছে যে তোমরা কবে পেতে পারো অ্যাডমিট কার্ড, এবং সেই অ্যাডমিট কার্ডে যদি ভুল থেকে থাকে তাহলে তোমরা কি করতে পারো, এবং সেই নিয়েই আজকে আমি আলোচনা করব। আর তার সাথে বলে রাখি, এই যে অ্যাডমিট কার্ডে ভুল থাকা, এরকম যদি ভুল থেকে থাকে এবং তুমি যদি সেটা লক্ষ্য না করো, তাহলে তার খেসারত কিন্তু তোমাকে সারা জীবন ধরে দিতে হবে। কেন আমি এই কথাটা বলছি সেটাও আমি তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে বলবো। তার কারণ হচ্ছে, তোমরা নিশ্চয়ই অনেকবার এটা বড়দের কাছে শুনেছো যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে জীবনের প্রথম বড় পরীক্ষা, প্রথম বোর্ডের পরীক্ষা, এবং এর যে অ্যাডমিট কার্ডটা তোমরা হাতে পাবে সেটা কিন্তু শুধুমাত্র মাধ্যমিকে ওই পরীক্ষা দিতে যাওয়ার দিন যে কাজে লাগবে তা নয়। ওই দিন তো কাজে লাগবেই, ওই দিনের পরীক্ষা তো নির্ভর করছেই এর উপরে, কিন্তু তোমার সারা জীবনের বিভিন্ন, তোমার কেরিয়ারের বিভিন্ন জায়গায় কিন্তু এটা কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে সেটা হচ্ছে, দেখো, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা, এটা বিভিন্ন ক্ষেত্রে, হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে অথবা চাকরির পরীক্ষার ক্ষেত্রে এটাকে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে দেখা হয়। মানে তোমাকে যদি বলা হয় তোমার ডেট অফ বার্থ কত আর তার প্রুফ দেখাও, তুমি কি করবে? আধার কার্ড দেখাতে পারো, ভোটার কার্ড দেখাতে পারো। সেরকম ভাবেই তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাও দেখাতে পারো। তার মানে বুঝতেই পারছো, এটা শুধুমাত্র একটা কাগজের টুকরো তো নয়, এটা কি, যেটা একটা নথি, এটা একটা ইনফরমেশন, এটা একটা ডেটা তোমার কাছে। তো তোমাকে এটাকে খুব সযত্নে রাখতে হবে। আর এই অ্যাডমিট কার্ডে যদি সামান্য কিছুও ভুল থেকে থাকে তাহলেও কিন্তু পরবর্তীতে তোমার সমস্যা হবে। যদি তুমি মাধ্যমিক পরীক্ষা দিতেও পারো তবুও পরবর্তীতে তোমার সমস্যা হবে। তো সেই জন্য আজকে আমরা আলোচনা করব যে অ্যাডমিট কার্ডে কি কি ভুল দেখা যায় এবং দেখা যেতে পারে, এবং সেগুলো সংশোধন তোমরা কিভাবে করে নিতে পারো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে রাখি যে প্রত্যেকে যারা আজকে চ্যানেলে প্রথম আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এরকমই যে কোনো যখনই নোটিশ আসবে সবার আগে তোমরা পেয়ে যাবে। আর তার সাথে আমাদের সাজেশন ভিডিওর সিরিজ চলছে, প্রত্যেকে দেখতে থাকো যারা মাধ্যমিক 2025-এর পরীক্ষার্থী রয়েছে। আর তার সাথে আমরা ক্লাস ভিডিওসও এক এক করে দিচ্ছি। যারা নতুন ক্লাস 9-এ উঠলে অথবা নতুন ক্লাস 10-এ উঠলে তারাও কিন্তু ক্লাসগুলো ফলো করতে থাকো, আর বন্ধুদের সাথে, ছোট ভাই বোনেদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করতে থাকো। তো চলো প্রথমেই বলে রাখি, এই যে অ্যাডমিট কার্ডটা, এটার যে ডেট দেওয়া হয়েছে, এটা বলা হয়েছে বিভিন্ন ক্যাম্প থেকে 30শে জানুয়ারি দেওয়া হবে। এবার এই ক্যাম্প থেকে কে আনতে যাবে? তুমি আনতে যাবে না, একদম না। তোমার স্কুলের হেডমাস্টার আর হেডমিস্ট্রেস অথবা তাদের পাঠানো কোনো স্টাফ অর টিচার এগুলো আনতে পারবেন। এগুলো তার মানে 30 তারিখ সকাল 11টা থেকে বিকেল 5টা অব্দি টাইম থাকছে ওনাদের আনার জন্য। ওনারা স্কুলে নিয়ে চলে আসলেন। এরপরে তোমার কি করণীয়? তোমাদের নিশ্চয়ই স্কুলের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বা ফেসবুকে কোনোভাবে তোমরা রয়েছো, বা তোমাদের নিজেদের কোনো কলে বা মেসেজে নিশ্চয়ই পাঠানো হয় স্কুল থেকে কোনো নোটিশ থাকলে। তো সেভাবেই তোমাদের স্কুল থেকে জানিয়ে দেওয়া হবে যে আশা করছি 1 ফেব্রুয়ারি থেকে প্রত্যেকটা স্কুলে দেওয়া শুরু হয়ে যাবে অ্যাডমিট কার্ড। তো তোমাকেও জানিয়ে দেওয়া হবে। যদি না জানিয়ে দেওয়া হয়, তোমার কাজ কি? তুমি অবশ্যই 1 তারিখে ফোন করবে স্কুলে ফোন করে জেনে নেবে, কারণ অবশ্যই 30 তারিখের মধ্যে তোমার স্কুলে অ্যাডমিট কার্ড পৌঁছে যাবে। এবার অ্যাডমিট কার্ড তুমি নিতে গেলে, নিয়ে শুধুমাত্র চলে আসলে হবে না, স্কুলে বসে তুমি ভালোভাবে খুঁটিয়ে অ্যাডমিট কার্ডটাকে দেখো। কি কি জিনিস দেখবে? নাম্বার 1, তোমার নামের বানান ঠিক আছে কিনা। একটা ছোট্ট উদাহরণ দিই তোমাদের। ধরো কারোর নাম সীমা, ঠিক আছে? তো সে ধরো স্পেলিং লেখে SIMA, সীমা, কিন্তু বোর্ডের যে অ্যাডমিট কার্ডটা সেখানে লেখা রয়েছে SHIMA, সীমা। তো একই তো, উচ্চারণ তো একই হচ্ছে, কিন্তু স্পেলিংটা আলাদা। আর এই ছোট্ট ভুলটার জন্য কিন্তু পরবর্তীতে অনেক অনেক সমস্যা হতে পারে। তো তোমাদেরকে জায়গায় বসে এই নামের বানানটা অবশ্যই দেখে আসতে হবে। সেকেন্ড, তোমার বাবার নাম এবং তার বানানটা পুরো দেখে আসো। ছোটখাটো মিস্টেক অনেক সময় থেকে যায়, যেমন ধরো কারোর বাবার নামের মাঝখানে কুমার থাকে, তো সেই কুমারটা হয়তো মিসিং হয়ে গেল। তো এই ভুলগুলো যেন না হয়। নাম্বার 3, তোমার ডেট অফ বার্থ খুব খুব ইম্পর্টেন্ট। তোমার ডেট অফ বার্থটা যেন ওখানে ঠিকঠাক থাকে। নাম্বার 4, তুমি যে ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবে সেই ল্যাঙ্গুয়েজটা যেন ওখানে ঠিক থাকে। তো মোট কথা কি, আমাদের অ্যাডমিট কার্ডটা খুব খুঁটিয়ে আমাদেরকে দেখে নিয়ে আসতে হবে। এটা কিন্তু প্রত্যেকে দায়বদ্ধভাবে করবে। তো এইটুকু আজকের জন্য বললাম, এবং পরবর্তীতে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে থাকো। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।